ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টি আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় উচ্ছ্বাসে ভাসছে এখানকার নেতাকর্মী সহ সমর্থকরা। আমি এখন আছি ময়মনসিংহের নতুন বাজার এলাকার যে বিএনপির কার্যালয়। এখানে ময়মনসিংহ ৪ সদর আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ, তিনি ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। এই ধানের শীষ প্রতীকে বিজয়ী হয় কিন্তু এখানকার যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাসে ভাসছেন এবং এই তাদের এই যে এই সংসদ সদস্য নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে তারা বরণ করে নিচ্ছেন। এখানকার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের যারা নেতাকর্মী থেকে সমর্থক রয়েছেন, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডগুলো থেকেও কিন্তু নেতাকর্মী এবং সমর্থকরা কর্মী সবাই কিন্তু এখানে এসেছেন এবং নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওহাব আকন্দকে ফুলের শুভেচ্ছায় কিন্তু সিক্ত করছেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হাজারো নেতাকর্মী কিন্তু এখানে আসছেন এবং তাকে ফুলের শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তো নেতাকর্মীরা যেটি বলছেন যে তাদের প্রত্যাশার বাস্তবায়ন ঘটেছে এবং এই যে এবং তাদের যে প্রার্থী আবু ওহাব আকন্দ তিনি এখানে বিজয়ী হওয়ায় কিন্তু নেতাকর্মী থেকে সাধারণ মানুষ এখানে উচ্ছ্বাসে ভাসছেন এবং আজকে দিনভর কিন্তু বিভিন্ন এলাকা থেকে যারা বিএনপির থেকে এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন তারা তার কাছে আসছেন এবং ফুলের শুভেচ্ছা এবং ফুলের মালা পরিয়ে আসলে বরণ করে নিচ্ছেন এবং তিনি যেটি বলছেন, তিনি এই বিজয়ী হওয়ার পেছনে যারা কাজ করেছেন প্রত্যেকের প্রতি আসলে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এবং তারা যেটি বলছেন যে তিনি যেভাবে মানুষের কাছে পৌঁছেছেন, সাধারণ মানুষও এই নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্য শপথ নেওয়ার পর সাধারণ মানুষও তার কাছে আসতে পারবেন। পাশাপাশি ময়মনসিংহের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে সেগুলো সমাধানে তিনি সাধারণ মানুষের পাশে থেকে তিনি কাজ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ কিন্তু এখানে ছুটে এসেছেন বিএনপি অফিসে এবং ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওহাব আকন্দকে এবং আবু ওহাব আকন্দ কিন্তু নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছেন এবং বলছেন যে যেভাবে নেতাকর্মীরা কাজ করে তাকে বিজয়ী করেছেন, নেতাকর্মীদেরকেও নানা ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন যেন সাধারণ মানুষের পাশে থেকে তিনি শুধু নন, যারা বিভিন্ন এলাকার নেতাকর্মী ময়মনসিংহ সদর আসনের নেতাকর্মী রয়েছেন তারাও যেন সাধারণ মানুষের জন্য কাজ করেন, বিভিন্ন সমস্যা অ্যাড্রেস করেন এবং এই সমস্যাগুলো সমাধানে তিনি কাজ করবেন। তিনি বলছেন যে ময়মনসিংহে কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি এই ময়মনসিংহ অঞ্চলে হবে না এবং তিনি বলছেন যে দলমত নির্বিশেষে তিনি সকলের জনগণের এমপি হিসেবে তিনি সবার জন্য কাজ করবেন। আমি একটু প্রতিক্রিয়া জানতে চাই যে এই যে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, কেমন লাগছে এবং কি ময়মনসিংহ নিয়ে কি পরিকল্পনা আপনার রয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকের এই বিজয়ের দিনে আমার মনে পড়ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা বাংলাদেশি জাতীয়তাবাদ বিএনপি দল এবং আপসীর নেত্রী, তৃতীয় বিশ্বের গণমানুষের নেত্রী, যিনি এই দেশ মাটি এবং মানুষকে ভালোবেসে ওনার জীবনের সমস্ত ব্যয় করেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার কথা আমরা স্বপ্নে দেখছি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বিজয়কে পঞ্জি করে গণমানুষকে ভালোবেসে মঙ্গল রাষ্ট্রকে মেরামতের জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। ময়মনসিংহ সদর 4-এর জনগণ জনাব তারেক রহমান মহোদয়কে সেই জানান দিয়েছে যে এই সদরের মানুষ অক্লান্ত পরিশ্রম করে আপনাকে এগিয়ে নেওয়ার জন্য
সহযোগিতা করবে, পাশাপাশি তাদের সংক্ষেপে এই অবহেলিত এই সদর আসন মহানগর এবং 11টি ইউনিয়নকে উন্নয়নের জন্য জনাব তারেক রহমান সাহেবের কাছে ভোট দিয়ে নির্বাচিত করে এটাই দাবি প্রকাশ করেছে যে আমাদের এই অনুন্নত এলাকাকে উন্নয়নের ছোঁয়ায় বাস্তবায়ন করতে হবে। আমরা জনাব তারেক রহমান সাহেবকে এই এলাকার মানুষের পক্ষ থেকে, গণমানুষের কাছ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে 17 বছর পর হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সদরবাসী উদ্গ্রীব, উচ্ছ্বসিত, আনন্দিত, ঐক্যবদ্ধ। ধন্যবাদ। ময়মনসিংহকে নিয়ে আসলে আপনার বিশেষ কোনো পরিকল্পনা, কি কি পরিকল্পনা মানুষকে জানাচ্ছেন এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য? আপনারা দেখেছেন যে আমার জাতীয় পর্যায়ের সাথে সামঞ্জস্য রেখে আমি আমার এই এলাকায় 29টি দাবি, 19টি দফা আমি ইতিমধ্যে প্রকাশ করেছি। আর আমি প্রয়োজনে আরো সংযুক্ত করব খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করে। তবে আমি বলতে চাই, এই অনুন্নত এলাকাকে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর, কৃষি ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর এবং যে জনাব তারেক রহমান যে উপস্থাপন করেছেন ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড সহ সমস্ত কিছু বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ। আশা করি যে রাষ্ট্রের সেই সাধ্য অনুযায়ী কোনো কৃপণতা থাকবে না, এই এলাকার উন্নয়নের জন্য আমরা করে যাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি যেটি বলছিলেন যে এই ময়মনসিংহ সদর আসনে, ময়মনসিংহ সদরে যে সমস্যা সংকটগুলো রয়েছে সেসব সমস্যা সংকট সমাধানে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু এই প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের চাহিদাকে মাথায় নিয়ে তিনি আরো বেশি কাজ করবেন, এমনটি আসলে তিনি বলছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।